হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানের বংবালানে তোমাদের জন্য 30 ডেজ লাইফ সায়েন্সেস সিরিজ চলছে এনএম জেএনএম এর জন্য। তারই আজকে ডে 14। এই ডে 14 সিরিজটাও ক্যাটাগরি 2 এর প্রশ্নের জন্য, অর্থাৎ 2 মার্কের প্রতিটা কোশ্চেন 2 মার্কের জন্য। এর আগের 13 নম্বর ভিডিওটাও ক্যাটাগরি 2 এর জন্যই ছিল। বাকি যে সিরিজগুলো সমস্ত ক্যাটাগরি 1 এর জন্য ছিল। তো এই সমস্ত ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, এর আগের 13খানা ভিডিও এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। এছাড়াও এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ যদি দেখতে চাও, সেটাও আমার চ্যানেলে আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখে নিবে। এই সমস্ত প্রশ্নের পিডিএফগুলো যদি চাও, বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। ওখানে তোমাদেরকে আমি উত্তর সহ এই পিডিএফগুলো প্রোভাইড করি। আশা করি তোমাদের জন্য এই সিরিজটা, এই 30 ডেজ চ্যালেঞ্জের যে সিরিজটা, পুরোটা যদি কেউ কমপ্লিট করো অনেকটা হেল্প হবে লাইফ সায়েন্স প্রিপারেশনের জন্য। এনএম জেএনএম এ লাইফ সায়েন্সের যে ধরনের প্রশ্ন থাকে, যে চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি কোশ্চেন থাকে, ঠিক সেগুলোকে ফলো করেই এই কোশ্চেনগুলো তোমাদের জন্য বানিয়েছি আমি। আশা করি তোমরা খুব হেল্পফুল হবে, সেজন্য পুরো সিরিজের সমস্ত ভিডিওগুলো দেখো, এটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। প্রথম কোশ্চেন কি রয়েছে, অ্যাজমা রোগের কারণ। অ্যাজমা রোগের কারণ কি? অ্যাজমা বা হাঁপানি যেটাকে বলা হয়, পরাগরেণু, সিলিকন, ধূলিকণা, কার্বন কণা। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে, পরাগরেণু একটা হবে আর ধূলিকণা, এই দুটো অ্যাজমা রোগের মেন কারণ। এরপরে রয়েছে দেখো 2 নম্বর কোশ্চেন, কোনগুলি পেস্টিসাইড? নিচের কোনগুলি পেস্টিসাইড? অ্যামোনিয়া, ম্যালথিয়ন, কার্বামেট, ইউরিয়া। এখানে যে সঠিক অপশন দুটো হবে ক্ষয়ের আর গয়ের দাগের, ম্যালথিয়ন আর কার্বামেট, এই দুটো পেস্টিসাইড যেগুলো পেস্টকে মারতে সাহায্য করে। আর অ্যামোনিয়া, ইউরিয়া এগুলো রাসায়নিক সার হিসাবে ব্যবহার করা হয়। এরপরে 3 দাগের কোশ্চেন রয়েছে, ইউট্রিফিকেশন যেসব কারণে ঘটে। ইউট্রিফিকেশনের কারণে প্রচুর পরিমাণে জলে অ্যালগাল ব্লুম তৈরি হয়ে যায়, জলের বিওডি এর চাহিদা বেড়ে যায়। তো এই যে ইউট্রিফিকেশন কি কারণে ঘটে? জমিতে ব্যবহৃত ফসফেট সার জলে মিশলে, ফসফেট জাতীয় ডিটারজেন্ট জলে মিশলে, গৃহস্থালির বজ্র জলে মিশলে, উপরের কোনোটাই নয়। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে সেটা হবে অপশন ক আর খ, এই দুটো। মেন ফসফেট জাতীয় কোনো যৌগ জলে বেশি পরিমাণে মিশলে সেখানেই সেই জলে ইউট্রোফিকেশন দেখা যায়। এরপরে রয়েছে 4 দাগের কোশ্চেন, দেখো নিম্নলিখিত কোনটি অথবা কোনগুলো ইনসিটিউ সংরক্ষণের মধ্যে পড়ে? ইনসিটিউ সংরক্ষণ মানে কোনো প্রাণী বা উদ্ভিদকে যদি তারই পরিবেশের মধ্যে সংরক্ষণ করা হয়, সে যেই পরিবেশে বসবাস করে সেই পরিবেশের মধ্যেই সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় ইনসিটিউ সংরক্ষণ। এখানে 4টে অপশন রয়েছে দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ, চিড়িয়াখানা, ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য। এর মধ্যে যে অপশনগুলো সঠিক হবে সেটা হবে কয়ের অপশন, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, এই তিনটাই সঠিক আনসার হয়ে যাবে। চিড়িয়াখানা শুধুমাত্র এক্সিটিউ সংরক্ষণের মধ্যে এখানে পড়ে, চিড়িয়াখানা। আর বাকি যে অপশনগুলো সব কিন্তু ইনসিটু সংরক্ষণের মধ্যেই পড়ে। এরপরে 5 কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি অথবা কোনগুলি হ্যালোফাইটস উদ্ভিদের বৈশিষ্ট্য? হ্যালোফাইটস উদ্ভিদ কাদেরকে বলা হয়? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদদেরকে, যারা সাধারণত অতিরিক্ত লবণাক্ত পরিবেশে জন্মায় তাদেরকেই বলা হয় হ্যালোফাইটস উদ্ভিদ। তো হ্যালোফাইটস উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি দেওয়া রয়েছে দেখো, অতিরিক্ত লবণ সহন ক্ষমতা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়, নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এর মধ্যে হ্যালোফাইটস উদ্ভিদের বৈশিষ্ট্য যেগুলো হয়ে যাবে অপশন ক আর খ হবে, অতিরিক্ত লবণ সহন ক্ষমতা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়, আর ঘয়েরটাও হবে, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। গয়ের যে অপশন রয়েছে এটা হয়ে যাবে জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা কিন্তু হচ্ছে গিয়ে এর বৈশিষ্ট্য নয়। তো হ্যালোফাইটসের যে বৈশিষ্ট্য সেটা এই 3টে হয়ে যাবে, অতিরিক্ত লবণ সহন ক্ষমতা রয়েছে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় এরা জন্মায়, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এরপরে 6 কোশ্চেন রয়েছে, সরাসরি জিন ঢোকানোর কাজে ব্যবহৃত পদ্ধতিটি হলো ট্রান্সফরমেশন, মাইক্রো ইনজেকশন, জিন গান, কনজুগেশন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে খ আর গ, মাইক্রো ইনজেকশন আর জিন গান, এই দুটো। 7 দাগের কোশ্চেন রয়েছে দেখো, কৃত্রিম ক্রোমোজোম বাহকগুলি হলো, কৃত্রিম ক্রোমোজোম বাহক ওয়াইএসি, বিএসি, PLR5, HSC। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে, এখানে 3টে সঠিক অপশন হয়ে যাবে ক, খ আর ঘ, এই 3টে কৃত্রিম ক্রোমোজোম বাহক। আর যেটা PLR5 রয়েছে ওটা কসমিট, ওটা হচ্ছে গিয়ে
মানে ওটাও একটা বাহক, কিন্তু ওটাকে কসমিড বলা হয়, ভেক্টর, ওটাকে কসমিড বলা হয়। এরপরে রয়েছে দেখো 8 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অথবা কোনগুলি ওপিয়েট প্রকৃতির ড্রাগ? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেখা যায়। তো এখানে ওপিয়েট প্রকৃতির ড্রাগ মিথাডোন রয়েছে, মরফিন, বারবিচুরেট, কোকেন। দেখো এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন ক আর খ, মিথাডোন আর মরফিন, এই দুটো, মরফিন, আফিম, হেরোইন, মিথাডোন, এইগুলো সবই ওপিয়েট প্রকৃতির ড্রাগ। বাকি যেগুলো রয়েছে দেখো বারবিচুরেট, বারবিচুরেট সিডেটিভ প্রকৃতির ড্রাগ, সিডেটিভ। আর কোকেন হলো উত্তেজক প্রকৃতির। এরপরে 9 কোশ্চেন রয়েছে দেখো, ইউক্রোমাটিনের বৈশিষ্ট্যগুলি কোনগুলি? 4টে অপশন রয়েছে। জিনগুলি সক্রিয় থাকে, অবস্থিত জিনের মধ্যে অবস্থিত হিস্টোন প্রোটিনের অ্যাসাইলেশন এবং ফসফোরাইলেশন ঘটে, ক্রসিং ওভার ঘটে এবং ক্রোমোজোমের প্রায় 30% অংশ দিয়ে গঠিত হয়। ইউক্রোমাটিন সক্রিয় যে জিনগুলো থাকে তাদেরকে, সেগুলো ইউক্রোমাটিনের মধ্যেই পড়ে। এর মধ্যে যে হিস্টোন প্রোটিন থাকে সেগুলো অ্যাসাইলেশন ফসফোরাইলেশন ঘটায়, ক্রসিং ওভারও ঘটে। ইউক্রোমাটিনে মিওসিস 1 দশায় ক্রসিং ওভার ঘটে। তো সেই জন্য মানে মিওসিস স্টেজে ক্রসিং ওভার যে ঘটে সেটা ইউক্রোমাটিনের অঞ্চলের মধ্যেই ঘটে, হেটারোক্রোমাটিন অঞ্চলের মধ্যে ঘটে না। হেটারোক্রোমাটিন অঞ্চল জিনের নিষ্ক্রিয় অঞ্চল। আর যে অপশানটা রয়েছে ক্রোমোজোমের 30%, এটা হয়ে যাবে ইউক্রোমাটিন হচ্ছে গিয়ে 70%, ক্রোমোজোমের 70% অঞ্চল জুড়ে ইউক্রোমাটিন থাকে, সেই জন্য এই অপশানটা বাদ হয়ে যাবে, বাকি অপশানগুলো ঠিক হবে ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য। এরপরে 10 দাগের কোশ্চেন রয়েছে, প্লিওট্রপিক জিনের প্রভাব দেখা যায় কোন রোগের মধ্যে? সিকল সেল অ্যানিমিয়া, ফিনাইল কিটোনুরিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে অপশান ক আর খ, সিকল সেল অ্যানিমিয়া আর ফিনাইল কিটোনুরিয়া, এই দুটো রোগের মধ্যে প্লিওট্রপিক জিনের প্রভাব দেখা যায়। আর প্লিওট্রপিক জিন বলতে অনেকগুলো জিন একটা রোগের উপর প্রভাব বিস্তার করে, সেটাকেই প্লিওট্রপিক জিন বলা হয়। আর এখানে হিমোফিলিয়া, হিমোফিলিয়া হচ্ছে গিয়ে এক্স লিঙ্ক ঘটিত রোগ, আর থ্যালাসেমিয়া অটোজোম ঘটিত রোগ। এরপরে রয়েছে 11 দাগের কোশ্চেন, সেলফ স্টেরিলিটি বা যেটাকে স্ববন্ধাত্মতা বলা হয়। সেলফ স্টেরিলিটি দেখা যায় কোন ফুলে? চা, রজনীগন্ধা, রাসনা, পান, মরিচ। সেলফ স্টেরিলিটি কখন দেখা যায়? যখন ওই ফুলের গর্ভমুণ্ডের ওপর ওই ফুলেরই পরাগরেণু পড়ে, কিন্তু সেখানে নিষেক সম্পন্ন হয় না, কোনো কারণে নিষেক সম্পন্ন হতে পারে না, সেটাকেই বলা হয় সেলফ স্টেরিলিটি বা স্ববন্ধাত্মতা। এখানে দেখো যে অপশানটা সেটা সঠিক হয়ে যাবে, চা আর রাসনা, এদের মধ্যে সেলফ স্টেরিলিটি দেখা যায়। এরপরে 12 দাগের কোশ্চেন হচ্ছে, দ্বিবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয় কোন প্রাণীদের? অ্যামিবা, কেঁচো, কৃমি, প্যারামোসিয়াম। এখানে যে দুটো সঠিক আনসার হয়ে যাবে, অ্যামিবা হবে আর প্যারামেসিয়াম হবে, এই দুটো। এরপরে রয়েছে 13 দাগের কোশ্চেন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। C4 উদ্ভিদ, C4 উদ্ভিদ কোনটাকে বলা হয়? দূর্বা ঘাস, ভুট্টা, আখ, জবা। এখানে দেখো প্রথম 3টে অপশনই সঠিক হয়ে যাবে, দূর্বা ঘাস, ভুট্টা, আখ তিনটেই C4 উদ্ভিদের মধ্যে পড়ে। নেক্সট রয়েছে দেখো 14 দাগের কোশ্চেন, ইলাইজা টেস্টের মাধ্যমে নিম্নলিখিত কোন রোগ নির্ণয় করা যায়? ইলাইজা টেস্ট। 4টে অপশন রয়েছে, হেপাটাইটিস বি, এইডস, উপরোক্ত দুটি, গনোরিয়া। দেখো এখানে যে সঠিক অপশান হয়ে যাবে সেটি হবে উপরোক্ত দুটি, অর্থাৎ হেপাটাইটিস বি আর এইডস, এই দুটো রোগই কিন্তু এলাইজা টেস্টের মাধ্যমে নির্ণয় করা যায়। এরপরে 15 দাগের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনগুলি পিউরিন বেস? 4টে অপশান রয়েছে, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। পিউরিন বেস হলো, এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিন এই দুটো পিউরিন বেস, থাইমিন, সাইটোসিন পিরিমিডিন বেস। এরপরে 16 দাগের কোশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত কোনটি অথবা কোনগুলি অসংক্রামক মহামারী? মানে যেগুলো সংক্রমণের মাধ্যমে ছড়িয়ে পড়ে না, একে অপরের থেকে ছড়িয়ে পড়ে না, সেগুলোকে বলা হয় অসংক্রামক, কিন্তু সেগুলো মহামারী। দেখো অপশান রয়েছে ক্যান্সার, ডায়াবেটিস, এইডস, করোনারি হার্ট ডিজিজ। এখানের মধ্যে যেগুলো সঠিক অপশান হয়ে যাবে, ক্যান্সার, ডায়াবেটিস, করোনারি হার্ট ডিজিজ, এগুলো দেখবে বর্তমানে বিশ্বে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে এই রোগগুলো, সেই জন্য এগুলো মহামারী, কিন্তু এগুলো কিন্তু একটা মানুষের থেকে আরেকটা মানুষের মধ্যে ছড়ায় না, সেই জন্য এগুলো অসংক্রামক। এইডস হলো সংক্রামক মহামারী। এরপরে রয়েছে 17 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অথবা কোনগুলি করডাটা পর্বের প্রাণী? 4টে অপশন রয়েছে, সি হর্স, সি কাউ, সি ফ্যান, সি কিউকাম্বার। এর মধ্যে যে দুটো অপশন সঠিক হবে সেটা হবে
সি হর্স আর সি কাউ, এই দুটো করডাটা পর্বের প্রাণী, বাকিগুলো কিন্তু কোনোটাও করডাটা পর্বের নয়। তো এরপরে রয়েছে 18 দাগের অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়াগুলি কোনগুলি? স্টেপ্টোকক্কাস, স্টেপ্টোমাইসিস, ব্যাসিলাস, অ্যাসিডোব্যাক্টার। এখানে দেখো যেটা সঠিক অপশন হয়ে যাবে খ আর গয়েরটা, স্টেপ্টোমাইসিস আর ব্যাসিলাস এই দুটো অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া। এরপরে 19-এর কোশ্চেন রয়েছে ভ্রূণের মেসোড্রাম স্তর থেকে কোন কোন কলা স্তর উৎপন্ন হয়? আবরণী কলা, যৌগকলা, পেশিকলা, সংবহন কলা। ভ্রূণের যে মেসোড্রাম স্তর থেকে যৌগকলা, পেশিকলা, সংবহন কলা এই সমস্ত কলা স্তরগুলো উৎপন্ন হয়। আর এক্টোড্রাম স্তর থেকে আবরণী কলা উৎপন্ন হয়। এরপরে আজকের লাস্ট কোয়েশ্চেন 20 নাম্বারের কোশ্চেন। 20 নাম্বারের কোশ্চেনটা কি রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি অথবা কোনগুলি চোখের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে? একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি অপশন রয়েছে, কর্নিয়া, রেটিনা, অ্যাকুয়াস হিউমার, আইরিস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সেটা হবে কর্নিয়া আর অ্যাকুয়াস হিউমার, এই দুটো কিন্তু চোখের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। কর্নিয়া চোখের সব থেকে ভালো প্রতিসারক মাধ্যম, এর বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো কোনোটাও প্রতিসারক মাধ্যম নয়। তো এরপর এই ছিল তোমাদের 20খানা প্রশ্ন আজকে। তো আজকে সমস্ত কোশ্চেন 2 মার্কের ছিল। তোমাদেরকে একটা কথা বলে রাখি, 2 মার্কের যে কোশ্চেনগুলো তোমাদের আসবে 10খানা কোশ্চেন, সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু তোমরা যদি ভুল অপশানে দাগ দাও তাহলে কিন্তু পুরো নাম্বারটাই চলে যাবে। সেই জন্য তোমরা যে উত্তরগুলো একদম সঠিক জানবে সেই উত্তরগুলোতেই দাগ দিয়ে আসবে, তাতে কি হবে তোমরা কিছুটা হলেও নাম্বার পাবে। নাহলে ভুল অপশানে যদি একবার দাগ দিয়ে দাও তাহলে 2 মার্কই কিন্তু তোমাদের চলে যাবে। তো সেই হিসাবে বুঝে শুনে উত্তর করবে। 2 মার্কের যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সেখানে কিন্তু নাম্বার পাওয়ার জায়গা থাকবে, তোমরা অ্যাটেম্প্ট করলেই নাম্বার পাবে। যদি কোনোটায় দুটো অপশান ঠিক হয়, সেখানে যদি তোমরা একটা অপশান করে আসো তাহলেও কিন্তু ওর অর্ধেক নাম্বারটা তোমরা পেয়ে যাবে। তো সেইভাবে এইখানে মাথায় রেখে কোশ্চেনগুলো সলভ করবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।